এখনই সৌদি ছাড়ছেন না ক্রিস্টিয়ানো রোনালদো। মাদ্রিদ অধ্যায় শেষে এসি মিলানে যাচ্ছেন লুকা মদ্রিচ। এদিকে আবারও সাকিবের চমক, ক্রিকেটের এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডারকে এবার দেখা যাবে সিনেমায়। সব খবর এক করে জানাবো আজকের খেলার বেলায়। সঙ্গে আছি AKM শামীম খান। মাঠের 22 গজের আড়ালে সমুদ্র পাড়ে সিনেমার শুটিংয়ে দেখা গেছে সাকিব আল হাসানকে। সিনেমার টিজারে দেখা গেছে তার সেই চিরচেনা হাসি ও তার বোলিং অ্যাকশনের এক ঝলক। ব্যাট ও বল হাতে জাদুকরের মতো ম্যাচের দৃশ্যপট বদলে দেয়া সাকিব এই প্রথম মাঠের বাইরে সিনেমা পাড়ায়। সাকিব যে জীবদ্দশায় আপাদমস্তক অলরাউন্ডার তা আবারও প্রমাণ করলেন ভিন্ন এক পর্দায় নাম লিখিয়ে। রাফিউল ইসলাম রাতুলের রিপোর্ট। গোপনে সিনেমার শুটিং করছিলেন বাংলাদেশ ক্রিকেটের রাজপুত্র সাকিব আল হাসান। সিনেমার টিজারে দেখা গেছে তার সেই চিরচেনা হাসি ও তার চিরচেনা বোলিং অ্যাকশনের এক ঝলক। ব্যাট হাতে প্রতিপক্ষকে গুড়িয়ে দেয়া, বল হাতে জাদুকরের মতো ম্যাচের দৃশ্যপট বদলে দেয়া সাকিব এই প্রথম মাঠের বাইরে সিনেমা পাড়ায়। সাকিব যেন সময়ের এক রঙিন অধ্যায়, সাকিবের ক্যারিয়ার যেন নিজেই সিনেমার এক চিত্রনাট্য। সম্প্রতি ধরা দিয়েছে তার সিনেমার শুটিংয়ের চিত্র, তবে সেই সিনেমা দেখেনি আলোর মুখ। প্রশ্ন উঠতেই পারে, কিন্তু কেন? মাঠের 22 গজের আড়ালে সাকিব কেবল ক্রিকেটারই নন, একজন চরিত্রও বটে। বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের এক অপ্রতিরোধ্য কবিতা, যার পৃষ্ঠা উল্টালেই বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সুবাস পাওয়া যায়। সিনেমার শুটিংয়ে সমুদ্র তীরে সাকিবের ঠোঁটে লেগে আছে মিষ্টি হাসি। বন্ধুত্বের বন্ধনকে ফুটিয়ে তোলার একটা চেষ্টা ছিল পুরো টিজার জুড়ে। টিজারের শেষে সিনেমার নাম ফুটে উঠেছে সব পিছনে ফেলে আননোন ডেস্টিনেশন। কিন্তু হঠাৎই থমকে গেছে তার সিনেমা, তবে তার কারণ অবশ্য জানা যায়নি। মাঠের অলরাউন্ডার সাকিব যে জীবন দশায় আপাদমস্তক অলরাউন্ডার তা আবারও প্রমাণ করলেন ভিন্ন এক পর্দায় নাম লিখিয়ে। চিরকাল সাকিবের এই সিনেমার অপেক্ষায় থাকবেন তার ভক্ত ও সমর্থকরা। রাফিউল ইসলাম রাতুল, কালবেলা। অধ্যায় শেষ করে যেন পুরনো গল্পেই আটকে যাচ্ছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। সৌদি ক্লাব আল নাসরের সঙ্গে করতে যাচ্ছেন নতুন চুক্তি। সে সঙ্গে মধ্যপ্রাচ্যে নিজস্ব ক্রীড়া বিনিয়োগও শুরুর পরিকল্পনা করেছেন CR7। বিস্তারিত ফাতিন ইশাকের রিপোর্টে। তিনি বলেছিলেন দ্য চ্যাপ্টার ইজ ওভার, কিন্তু ফুটবল দুনিয়া জানে ক্রিস্টিয়ানো রোনালদোর গল্প কখনোই এক কথায় শেষ হয় না। তাই তো আবারও পুরনো ঠিকানাতেই CR7। গত মাসেই সৌদি প্রো লিগে আল নাসরের হয়ে মৌসুমের শেষ ম্যাচ খেলে রোনালদো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন দ্য চ্যাপ্টার ইজ ওভার। তখন সেই বাক্যই যেন ঘি ঢেলেছিল আগুনে। শুরু হয়েছিল জল্পনা কল্পনা, তবে কি নতুন ঠিকানার খোঁজে পর্তুগিজ তারকা? তখন এই গুঞ্জনেই হাওয়া দিয়েছিলেন ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো। বলেছিলেন রোনালদো ক্লাব বিশ্বকাপে অংশ নেওয়া অন্য কোনো দলের হয়ে খেলতে পারেন, কিন্তু শেষ পর্যন্ত তেমন কিছুই হয়নি। বরং রোনালদো থেকেই গেছেন তার পুরনো ঠিকানা আল নাসরেই। Original product, best service and best offer. Your right choice, Transcom Digital. আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি জানিয়েছে আল নাসরের সঙ্গে রোনালদোর নতুন চুক্তি প্রায় নিশ্চিত। 40 বছর বয়সী এই সুপারস্টার এখন 2 বছরের নতুন চুক্তির পথে। শুধু তাই নয়, সৌদি আরবে নিজস্ব ক্রীড়া বিনিয়োগ শুরু করার পরিকল্পনাও করেছেন তিনি। সম্প্রতি আল নাসরের পারফরম্যান্সেও এসেছে পরিবর্তন। মাত্র এক মৌসুম পরই বিদায় নিয়েছেন কোচ স্টেফানো পিওলি। তার অধীনে লিগ টেবিলে তারা ছিল তৃতীয়, চ্যাম্পিয়ন আল ইতিহাদের চেয়ে 13 পয়েন্ট পিছিয়ে। তাই তো আগামী মৌসুমে ক্লাবটিও চাই উন্নতি। রিয়াদে পা রাখার পর থেকে এ পর্যন্ত আল নাসরের হয়ে CR7 111 ম্যাচে করেছেন 99 গোল, যার মধ্যে গেল মৌসুমেই 41 ম্যাচে ছিল 35টি। আর তাই তো সৌদি লিগের গোল্ডেন বুটের দৌড়েও এখন শীর্ষে রোনালদো। ক্লাব বদলের গুঞ্জন, ক্লাব বিশ্বকাপে সুযোগ, নতুন চুক্তি, সব মিলিয়ে রোনালদোর ক্যারিয়ার যেন এখনো আটকে সেই ক্লাইম্যাক্সেই। ফাতিন ইশরাক, কালবেলা। 13 বছরের ভালোবাসা, স্মৃতি আর সাফল্যের রিয়াল অধ্যায় শেষ করে এবার ইতালিতে পাড়ি জমাচ্ছেন ক্রোয়েশিয়ান ফুটবল তারকা লুকা মদ্রিচ। ট্রান্সফার মার্কেটের বিশেষজ্ঞ ইটালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন মদ্রিচের আগামী মন্তব্য এসি মিলান। তবে মাদ্রিদের মতো সাফল্য গাথা মিলানেও কি লিখতে পারবেন তিনি? বিস্তারিত থাকছে ফাতিন ইশাকের প্রতিবেদনে।
রিয়াল মাদ্রিদের সোনালী অধ্যায়ের অবসান, ১৩ বছরের ভালোবাসা, স্মৃতি আর সাফল্যের গল্প শেষ। লুকা মদ্রিচ যাচ্ছেন নতুন গন্তব্যে, কিন্তু সেটা কোথায়? মাসখানেক আগেই মদ্রিচ জানিয়েছিলেন রিয়াল অধ্যায় শেষের কথা। এরই মধ্যে সান্তিয়াগো বার্নাবুতে নিজের শেষ ম্যাচটি খেলেও ফেলেছেন ক্রোয়েশিয়ান এই ফুটবল জাদুকর। চলমান ক্লাব বিশ্বকাপ শেষে রিয়ালের জার্সিতে তার ১৩ বছরের সাফল্যগাথা শেষ হবে আনুষ্ঠানিকভাবে। তাই তো এখন জল্পনা, মদ্রিচ যাচ্ছেন কোথায়। তবে সব জল্পনার অবসান ঘটালেন ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। জানালেন মদ্রিচ যাচ্ছেন ইতালিয়ান ক্লাব এসি মিলানে। ট্রান্সফার মার্কেটের এই বিশেষজ্ঞ বলেন, ক্লাব বিশ্বকাপের পরই মদ্রিচ এসি মিলানের সঙ্গে চুক্তি করবেন। ইতোমধ্যে এই দুই পক্ষের মধ্যে মৌখিক চুক্তিও হয়ে গেছে এবং জুলাইতে হবে মেডিকেল পরীক্ষা। এসি মিলানের স্পোর্টিং ডিরেক্টর ইগলি টারে জানিয়েছেন, আমাদের স্কোয়াডে নেতৃত্বের অভাব ছিল। মদ্রিচের মতো খেলোয়াড় সেই শূন্যতা পূরণ করতে পারবেন। লুকা প্রতিযোগিতা করার জন্য এখনও আগের মতোই আগ্রহী। রিয়ালের হয়ে ৬টি চ্যাম্পিয়ন্স লিগ, ৪টি লা লিগা, ৫টি স্প্যানিশ সুপার কাপ, ২টি কিংস কাপ ও ৫টি ক্লাব বিশ্বকাপ জেতা এই কিংবদন্তির নতুন অধ্যায় এবার শুরু হচ্ছে ইতালিতে। এখন দেখার বিষয়, ২০১৮ এর ব্যালন ডিওর জয়ী তারকা এবার এসি মিলানে নতুন ইতিহাস লিখতে পারেন কিনা। ফাতিন ইশরাক, কালবেলা। এই ছিল আজকের খেলার বেলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।